টু মৌসুমিস ওয়ার্ল্ড। মৌসুমিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব দই চিকেন। চলো দেখে নিই। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখে নিই দই চিকেন বানাতে আমার কী কী আজকে লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর নিয়েছি দই। আমার 1 কাপ দই লাগবে। এখানে দুটো মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ভালো করে কেটে নিয়েছি। জল লাগবে 2 কাপ, আর লাগবে স্বাদ অনুযায়ী লবণ। হলুদ নিয়েছি আমি 2 চামচ হলুদ লাগবে আমার। এখানে লাল লঙ্কা আমি বেটে নিয়েছি, আমার 1 চামচ লাগবে। আদা বাটা লাগবে 1 চামচ, রসুন বাটা লাগবে 1 চামচ, জিরে বাটা লাগবে 1 চামচ। এখানে আমি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি এখন টক দই মাখিয়ে নিচ্ছি। টক দই মাখানোর পর 20 মিনিট এটাকে রেখে দিতে হবে সাইডে। এটাকে এখন 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। প্রথমে আলুগুলোকে ভেজে নেব, সেই জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিলাম। আলু ভাজার জন্য আমি তেল নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। যতক্ষণ না আলুগুলো লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। আলু ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে রাখছি অন্য একটা পাত্রে। কড়াইতে মাংস রান্না করার জন্য আমি আরেকটুখানি তেল অ্যাড করে নেব। সাদা জিরে আমি এখানে নিয়ে নিলাম 1/2 টিস্পুন। জিরেটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে তখন আমরা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভাজবো। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দেবো। মাংসগুলো ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী, আর আমি দিয়ে দেবো হলুদ। হলুদ আমি এখানে 1 টিস্পুন নিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলোকে। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর একে একে এর মধ্যে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর লাল লঙ্কা বাটা আমি দিয়ে দেবো। মশলাগুলোর সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে প্রচুর জল বেরিয়েছে। যতক্ষণ না এই জলটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অনবরত এটাকে নাড়তে হবে।
মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের জল দিতে হবে। জল আমি গরম করতে দিয়ে দিয়েছি, কেননা আমি মাংসে গরম জল ব্যবহার করব। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। যতক্ষণ না পর্যন্ত আলু আর মাংসগুলো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এরপর আমি একবার চেক করে নেব যে মাংস আর আলুগুলো ভালো করে নরম হয়েছে কিনা। আমার মাংস রান্না হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গরম মশলা। আমার আজকের রেসিপি দই চিকেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।